الحمد لله. الحمد لله الذي لا يكشف الشدائد إلا هو، ولا يدفع المكائد إلا هو، وما مراد المشتاقين في الدارين إلا هو، وما مطلوب الواصلين في الكونين إلا هو. العباد كلهم فقراء لا غني إلا هو، والناس كلهم ضعفاء لا قوي إلا هو، لا حافظ ولا ناصر إلا هو، غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو. هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو. ومن يملك السمع والأبصار لا إله إلا هو. ومن يعلم السر والجهر لا إله إلا هو. موسى على الطور حين ناداه قال لا إله إلا هو. إبراهيم في النار الحريق حين ناداه قال لا إله إلا هو. أيوب في شدة المرض حين ناداه قال لا إله إلا هو. يوسف في بطن الحوت حين ناداه قال لا إله إلا هو. يونس في قعر البئر حين ناداه قال لا إله إلا هو. وأشهد أن لا إله إلا هو، هو الحي لا إله إلا هو. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى
صحف إبراهيم وموسى. قال النبي العربي سيد البشر والجن صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। জমিরিয়া মুনিরিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের মুহতারাম সদর, মুহতারাম সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আনোয়ারুস সাআদাত, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন লিটন মাস্টার সাহেব, বিশেষ মেহমান উদ্বোধক জনাব একেএম ফৈজুল কবির তালুকদার সাহেব, উপস্থিত হযরত বুজুর্গ উলামা একরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশানে কালিমাতুর শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, ফজল করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে জাতির রাহবার, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ উলামা হযরতদের সোহবতে, কোরআনের নেসবতে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজড়িত কণ্ঠে আওয়াজ করে, জবান খুলে, প্রাণ খুলে, মন ভরে, শরীরের সবটুকু শক্তি একত্রিত করে ইমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে, উৎফুল্ল কণ্ঠে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যোগ্য বুজুর্গ উলামা হযরত আপনাদের সামনে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। বিশেষ করে আজকের মাহফিলের রৌনক এবং সূর্য
গোটা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ের মানুষ, অসংখ্য উলামা হযরতদের আধ্যাত্মিক রাহবার, আমার পীর ও মুর্শিদ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু হুজুর আসবেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। পাশাপাশি বাতিলের আতঙ্ক, তরুণ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের হৃদয়ের মানুষ, আমাদের বন্ধুবর মুফতি রেজওয়ান রফিকি দামাত বারাকাতুহুম আপনাদের সামনে নসিহত পেশ করবেন। আমি আপনাদের সামনে বসে সূরাতু আ'লার শেষ ভাগ থেকে আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আল্লাহ পাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার সকলেই জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, তিনি হলেন সাইয়্যিদুনা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছেন। পৃথিবীর জমিন থেকে যত মানুষ মাটির নিচে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, চাই সে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমান যেই হোক না কেন, সবাই হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ জমিনে পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একটা মিশন, একটা দায়িত্ব, একটা কাজ দিয়ে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি পাঠায় নাই। যারা পয়গম্বর তাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, নির্বাচন করেছেন। যাকে তাকে পয়গম্বর বানানো যাবে না, এ কারণে আল্লাহ বাছাই করে করে নবী বানাইছেন। এবং সমস্ত নবীদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন। কি কাজ? জমিনের যত মানুষ আছে, সমস্ত মানুষের দিলের ভিতর থেকে শিরক আর কুফরের শিকড়কে টান দিয়ে তাদের দিলকে পরিচ্ছন্ন করে আল্লাহর মহব্বত ঢুকায় দেওয়া। এটা হলো সমস্ত পয়গম্বরদের কাজ। এ কারণে জমিনের ভিতরে যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বর মানুষের দিল আবাদ করেছে, মানুষের দিল পরিচ্ছন্ন করেছে। তামাম দুনিয়ার সমস্ত পয়গম্বর হলেন আত্মার চিকিৎসক। দুই জিনিসের সমন্বয় হলো মানুষ, একটা হলো আত্মা, আরেকটা হলো দেহ। দেহের ভিতরে আত্মা না থাকলে ওই দেহের কোনো দাম থাকে না। দেহে আত্মা না থাকলে হাত কাজ করে না, চোখ দেখে না, জিহ্বা কথা বলে না, পা নাড়াচাড়া করে না। দেহের ভিতরে আত্মা যতক্ষণ থাকে ততক্ষণ দেহ সচল থাকে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। মানুষের দেহের ভিতরে যখন কোনো রোগ বালাই হয়, কোনো অসুস্থতা আসে, ঔষধ সেবন অথবা
মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছে, ডাক্তার, তাদের শরণাপন্ন হতে হয়। ঔষধ সেবন এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে পরে দেহের রোগের নিরাময় হয়ে যায়। দেহে রোগ হয়, আর এই রোগের নিরাময়ের জন্য ডাক্তারের প্রয়োজন হয়, ঔষধ সেবন করার প্রয়োজন হয়। মানব দেহের ভিতরে লুকিয়ে থাকা একটা গোস্তের টুকরা আছে, সেটা হলো আত্মা। এই আত্মাটাও রোগাক্রান্ত হয়। আত্মার ভিতরে দুনিয়ার লোভ লালসা, কুফর, শিরিক, বেদাত, গীবত, শিকায়েত, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। এই আত্মার রোগের নিরাময় করার জন্য একজন ডাক্তারের প্রয়োজন হয়। কেউ যদি আত্মার রোগের নিরাময়ের জন্য সার্টিফিকেট প্রাপ্ত একজন ভালো, যোগ্য, সৎ, আল্লাহওয়ালা ডাক্তারের শরণাপন্ন হয়, তার সোহবত এবং পরামর্শের মাধ্যমে মানুষের দিলের আত্মার রোগের নিরাময় হয়ে যায়। এ কারণে তাম দুনিয়ার সমস্ত পয়গম্বর যারা ছিলেন, তাদেরকে আল্লাহ আত্মার রোগের চিকিৎসক বানিয়েছিলেন। মানব দেহের ভিতরে লুকিয়ে থাকা যে আত্মাটা আছে, সেই আত্মার রূপ পরিচ্ছন্ন করার জন্যই আল্লাহ পয়গম্বরদেরকে জমিনে পাঠাইছেন। সমস্ত পয়গম্বর জমিনে এসে মানুষকে শিরিক, কুফর থেকে ফিরায় রেখেছে। তাদের দাওয়াত এবং তাদের পয়গাম ছিল এটা: আগুন পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, সূর্য, চন্দ্র, মাখলুক পূজা করা যাবে না। একমাত্র আল্লাহর কদমে সেজদা দিতে হবে। দিলের ভিতর থেকে আল্লাহ ব্যতীত দিলে কাউকে রাখা যাবে না। সমস্ত পয়গম্বররা জমিনের ভিতরে এই কাজ করে গেছেন। এমনকি আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর তার উম্মতদেরকে এই কথাও বলেছেন যে আমরাই শুধু নবী না, আমাদের পরে এমন একজন নবীর আগমন ঘটতেছে, তিনি আখিরি নবী, আখিরি পয়গম্বর। তার মাধ্যমে নবুয়তের দরজাটা বন্ধ হয়ে যাবে। তাম দুনিয়ার সমস্ত পয়গম্বর বারংবার তার উম্মতের কাছে এই মেসেজ পৌঁছিয়েছেন যে আমাদের পরে আরেকজন আত্মার চিকিৎসকের আগমন ঘটতেছে, যিনি আখিরি পয়গম্বর, আখিরি নবী। তারপরে আর কোন নবী নাই। নবী না হয়ে তার উম্মত যদি হতাম, তাহলে ধন্য হয়ে যেতাম। পূর্বের জামানার সমস্ত আসমানি কিতাবের ভিতরে আমার আপনার নবীর নাম ছিল, আমার আপনার নবীর রিসালাতের বর্ণনাও ছিল, আমার আপনার নবীর সৌন্দর্যের বর্ণনাও ছিল, আখলাকের বর্ণনাও ছিল। পয়গম্বররা দোয়া করেছেন, পয়গম্বর না হয়ে যদি আখিরি নবীর উম্মত হতাম, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা একজন পয়গম্বরের দোয়া কবুল করেছেন, তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ঈসার দোয়া কবুল করে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে আসমানে উঠায় নিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জমিনের নিচে নিয়েছেন। জীবিত অবস্থায় পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা আসমানের দিকে উঠায় নিয়েছেন হায়াত সহ। আবার জমিনে আসবে আমার আপনার নবীর উম্মত হয়ে, আমার আপনার নবীর একজন রূহানী সন্তান হয়ে জমিনে আগমন করবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, কোন পয়গম্বর মরে নাই।
সমস্ত পয়গম্বররা কবরের ভিতরে এখনো পর্যন্ত জীবিত আছেন। বিশেষ করে আমার আপনার নবী এখনো পর্যন্ত রওজা আতহারে জীবিত অবস্থায় উম্মতের জন্য কান্না করতেছেন। নবীরা মরে না, তারা জিন্দা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার 650 বছর পর্যন্ত গোটা জমিনের ভিতরে আত্মার চিকিৎসক ছিল না, ভালো উপদেশ দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না, মানুষের আত্মার রোগের চিকিৎসা করনেওয়ালা ছিল না। এই কারণে এই জমিন অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল, গোটা জমিন গুনাহে ভরপুর হয়ে গিয়েছিল। জুলুম, নির্যাতন, অন্যায় আর বৈষম্য দিয়ে গোটা জমিন নষ্ট হয়ে গিয়েছিল। জানমালের নিরাপত্তা ছিল না, নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, রাহাজানিতে গোটা জমিন একেবারে ভরপুর হয়ে গিয়েছিল। সামান্য একটা পাখির বাসা নিয়ে যুগ যুগ পর্যন্ত গোত্র গোত্র যুদ্ধে লিপ্ত ছিল। জমিন কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ এদের গুনার যে পরিমাণ সেটা আর নিতে পারতেছি না, বলে মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে এদেরকে জমিনের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন, জমিন আবাদ করবেন, আগাছা পরগাছা দূর করবেন, জমিনের জুলুম, নির্যাতন, অন্যায়, অনাচারকে জমিন থেকে বিদায় জানাবেন। এই কারণে আমার আপনার নবী আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠালেন। আল্লাহু আকবার বলো। হাবিবে কিবরিয়া সরকারে তো আলম নবী জমিনে আগমন করলেন। জন্মের ইতিহাস যদি বর্ণনা করি রাত পোহায়া যাবে। আমার আপনার নবীর জন্মের ইতিহাস বর্ণনা করে শেষ করা যাবে না। দু একটা মাকলা বলি। হযরত আমেনা বলে, আমার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়াতে আসলো, আমার সন্তানের আগমনে কেমন জানি আমি অনুভব করতে লাগলাম গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? অনুভব করতে লাগলাম তামাম দুনিয়ার কুল মাখলুকাত আনন্দে মেতে উঠল। সাজদা অবস্থায় সুবহ সাদিকের সময় আমার সন্তান দুনিয়াতে আসলো, খতনা অবস্থায় দুনিয়াতে আসলো। বাচ্চা বয়স থেকে আমার আপনার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। পুরা মক্কাবাসীর প্রত্যেকটা মানুষের হৃদয়ের মানুষ হয়ে গেলেন। সবাই নবীজিকে আদর করে, সবাই বিশ্বাস করে, সবাই ভালোবাসে। বিশ্বাসের এক নাম ছিল আমার আপনার নবীর নাম। কাফেররা পর্যন্ত আমার আপনার নবীর কাছে আমানত রাখতো, এত বিশ্বাসী ব্যক্তি ছিল তিনি। সবার মন হৃদয় কেড়ে নিয়েছিল আমার আপনার নবী। কিন্তু নবীজি যখন বড় হলেন, মক্কার মানুষদের আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, লেনদেন দেখা নবীজি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, বেচাইন হয়ে গেলেন। তিনি বলেন, হায় হায়, এটা বুঝি মানুষের আচরণ, এটা বুঝি মানুষের আখলাক, এটা বুঝি মানুষের চলাফেরা। কোন মানুষের আচরণ এমন হইতে পারে না। চিন্তায় চিন্তায় আমার আপনার নবীর বয়স 40-এ পা রাখলো, দিনের ভিতরে বাড়ি দিল। নবীজি বেতাইন হালতে গুহার ভিতরে অবস্থান করলেন। বাহ্যিক ভাবে, বাতিনি ভাবে আমার আপনার নবীকে আল্লাহ যখন বানাইছেন তখনই নবুয়ত দান করেছিলেন।
নবীজি বলেন, যখন পয়গম্বর আদম কাদা মাটিতে রূপান্তরিত ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ কয় না? দুনিয়া যখন আল্লাহ বানান নাই, তখনও আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবী বানায় রাখছিলেন। বাতিনি ভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আগে নবুয়তি দিয়েছিলেন। বাহ্যিকভাবে নবুয়তি দান করবেন, নবুয়তির আত্মপ্রকাশ ঘটাবেন। এই কারণে গুহার ভিতরে নবীজি 6 মাস পর্যন্ত মুজাহাদা করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন। নিজের পরিচয়টাকে প্রকাশ করার জন্য কেঁদেছেন, কষ্ট করেছেন। 6 মাস পর আল্লাহ তাআলা রূহুল কুদুস জিবরাইল আমিনের মাধ্যমে 5 আয়াত দিয়া নবীজিকে নবুয়তের প্রকাশ ঘটাইছেন। 5 আয়াতে কারিমা নবীজির উপর নাজিল হওয়ার মাধ্যমে তিনি নবুয়তের প্রকাশ জমিনে করায়া দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার বন্ধুকে ঘোষণা করে বললেন, বন্ধু, আজ থেকে নবুয়ত প্রকাশ করলাম। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে আপনি আপনার রবের পয়গাম পাঠায়া দেন। তাদের দিল বড় নোংরা, তাদের দিলটাকে আপনি ডাক্তার হইয়া তাদের দিলের রোগের চিকিৎসা করে দেন। নবুয়তি পেয়ে আত্মীয় স্বজনের কাছে দাওয়াত পৌঁছায়, কেউ দাওয়াত গ্রহণ করে না। কেউ কয় পরে জানাবো, কেউ কেউ চিন্তা করে লয়, কেউ কয় কিছু বাবার আছে, আবার কেউ কয় এইগুলো উল্টাপাল্টা দাওয়াত দিও না। কিন্তু এই উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছেন, নবীজি তার কাছে দাওয়াতটা পৌঁছাইতে দেরি হয়েছে, সে কবুল করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ কয় না? আমার আলোচনার মূল জায়গায় আমি এখন এসেছি, এটা হলো মূল কথা। আমার গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন আত্মার চিকিৎসক হিসাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাঠাইছেন। এই উম্মতের ভিতরে একটা দামি মানুষ আছে, নবীজি তার কাছে দাওয়াত পৌঁছাইতে দেরি করেছেন, তিনি দাওয়াত কবুল করতে দেরি করে নাই। তার নাম হলো আবু বকর। কেউ চিন্তা করেছে, কেউ ভেবেছে, কেউ বলেছে পরে জানাবো, কিন্তু আবু বকর কয় গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। সুবহানাল্লাহ কয় না? আবু বকর নবীজিকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আমার দিল বড় অসুস্থ, আমার দিলের ভিতরে রোগ আছে। মৃত লাশ যেমন গোসলকারীর কাছে নিজেকে সঁপা দেয়, হযরত আবু বকর আমার আপনার নবীর কাছে নিজেকে তেমনে সঁপা দিয়েছেন। হযরত আবু বকর কয়, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই আপনারে দিয়া দিলাম, জান মাল সম্পদ সব আপনার কাছে দিয়া দিলাম। আপনার যেভাবে মন চায় আমি আবু বকর সহ আমার ফ্যামিলির লোককে আপনি ব্যবহার করবেন। আজ থেকে আমি আবু বকরের চিন্তা চেতনায় কিছু হবে না, যা হবে সব আপনার মত, আপনার পথ অনুযায়ী হবে। এমন ভাবে হযরত আবু বকর নবীজির সামনে নিজেকে বিলীন করে দিয়েছেন, নিজের আত্মার রোগের পরিচ্ছন্নতা আনয়ন করার জন্য হযরত আবু বকর নবীর কাছে নিজেকে এমন ভাবে মিঠাইয়া দিয়েছেন, আল্লাহর পরে যার মর্যাদা তার নাম আমার আপনার নবী। নবীর পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী হলেন ইবনে কুহাফা, হযরত আবু বকর। সুবহানাল্লাহ জোরে কোন? হযরত আবু বকরের মর্যাদা এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি। কেন? কেননা হযরত আবু
বকর নবীর কাছ থেকে যেমন তালিম গ্রহণ করেছেন, ঠিক তেমনি ভাবে নবীর কাছ থেকে তেমন কাইফিয়ত গ্রহণ করেছেন। হযরত আবু বকরের মর্যাদা কি পরিমাণ! এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা আবু বকরের। তাম দুনিয়ার সমস্ত মানুষের ঈমান আর নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের এক রাতের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার সমস্ত মানুষের নেকির তুলনায় হযরত আবু বকরের নেকির পরিমাণ অনেক গুণে বেড়ে যাবে। উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত আবু বকর নবীর পথ বানাইছেন, নবীর মত বানাইছেন। নিজস্ব কোনো মত নাই, নবীজি যা বলতেন তাই করতেন, নবীজিকে নকল করতেন হযরত আবু বকর। তো দামি হবে না কেন? হযরত আবু বকরের কিছু ইতিহাস শোনাই, খেয়াল করেন। হায়াতের কোন একটা রাত্রিতে সফর করতে হবে, নবীজি আবু বকরকে ডাক দিয়া কয়, ওরে আবু বকর, আল্লাহ পাকের নির্দেশ হলে জীবনের কোন একটা রাত্রিতে তোমাকে নিয়ে আমার সফর করতে হবে। আবু বকর ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মক্কার কুখ্যাত সন্ত্রাসীরা আমার আপনার নবীর উপর আক্রমণ করলো। হযরত আবু বকর নিজের গায়ের চাদর খুইলা নিজের বিছানায় হযরত আলীকে শোয়া, তারপর পাহাড়ের গিরিপথ বেয়ে অন্ধকার রাত্রিতে হযরত আবু বকরের দরজায় গিয়া দাঁড়াইল। নবীজি আবু বকরের দরজার সামনে দাঁড়াইতে দেরি হয়েছে, আবু বকর তার দরজাটা খুলতে দেরি করে নাই। নবীজি জিজ্ঞেস করে, ওরে আবু বকর, এত তাড়াতাড়ি দরজা কেমনে খুললা? আবু বকর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, যেদিন বলেছিলেন সফর করতে হবে, সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানার সাথে পিঠ লাগায় নাই। কোন সময় আপনি আসবেন আর আমার দরজায় দাঁড়ায়া থাকবেন, আপনার কষ্ট হবে, আপনার সাথে বেয়াদবি হবে। আপনার পায়ের আওয়াজ আমার মুখস্থ আছে, আমি দরজার পাশে দাঁড়ায়া আপনি নবীর অপেক্ষা করতে থাকি। আজ যখন এসেছেন, পায়ের আওয়াজ শোনা মাত্রই আমি আবু বকর দরজা খুইলা দিয়েছি, যেন আপনি নবীর কোনো কষ্ট না হয়। কুরবানি, হযরত আবু বকরের কুরবানি। সরকার ডাক দিয়া বলে, ওরে ইবনে কুহাফা, তাড়াতাড়ি বের হয়ে যাও, শুকনা কিছু পুতলা বান্ধা লয়ে লও। আবু বকর কয়, সরকার একটু অনুমতি দেন, ঘরের ভিতরে ঢুকবো আর বের হব। হযরত আবু বকর ঘরে প্রবেশ করলেন। বিবিরে ডাক দিয়া কয়, বিবি, নবীজিকে নিয়ে গুহার ভিতরে যাচ্ছি, আটা দিয়া রুটি বানাইবা, গোশত পোনা কইরা আমার মেয়ে আসমাকে দিয়া গুহার পৌঁছায় দিবা। রাখালকে ডাক দিয়া কয়, রাখাল, মক্কার সন্ত্রাসীরা আমার নবীর ব্যাপারে কি ষড়যন্ত্র চক্রান্ত করে খবরটা শুইনা গুহার ভিতরে পৌঁছায়া দিবা। অন্ধকার আচ্ছন্ন রাত্রি, পাহাড়ের গিরিপথ বেয়ে হযরত আবু বকর আমার আপনার নবী গুহার সামনে গিয়া দাঁড়াইলেন। গুহার ভিতরে প্রবেশ করবে, আবু বকর ডাক দিয়া কয়, নবীজি, আপনার পায়ের ছাপ দেখা কাফেররা বুঝে ফেলবে আমরা গুহার ভিতরে প্রবেশ করেছি। ওগো আল্লাহর নবী, আমার কাঁধ বাড়ায়া দিলাম, আমার কাঁধের উপরে আপনার পা রাইখা তারপরে আপনি গুহার ভিতরে প্রবেশ করেন।
নবীজি হযরত আবু বকরের কাঁধের উপর পা রাখলেন আর গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকরের মর্যাদা কেমন! পক্ষান্তরে মক্কা বিজয় হয়ে গেল, বীর বিক্রমে নবীজি মক্কায় ঢুকলেন। বাইতুল্লাহ শরীফের ভিতরে 360টা মূর্তি রাখা আছে। নবীজি বিজয়ের বেশে ঢুকে বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করে একটা একটা করে মূর্তি বের করতেছেন। বাইতুল্লাহর ছাদের উপরে কিছু মূর্তি লটকানো আছে। হযরত আলী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, ছাদের সেই মূর্তিগুলো হাত দিয়া লাগুর পাওয়া যায় না। আমি আলী আমার কাঁধ বাড়ায়া দিলাম, কাঁধের উপর পা রাইখা তারপর মূর্তিগুলো পারেন। হাবিবে কিবরিয়া ডাক দিয়া কয়, আলী, নবুয়তের ওজন তুমি সহ্য করতে পারবা না। আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাঁধের উপর বর দিয়া তারপর গুহায় গেলাম। কিন্তু আলীকে ডাক দিয়া কয়, আলী, নবুয়তের ভার নেওয়ার শক্তি তোমার ভিতরে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো আবু বকর। আবু বকর রাত পার হয়ে গেল। হযরত আবু বকরের বিবি আটা দিয়া রুটি বানাইছেন, গোশত বোনা করছেন। মেয়ে আসমারে ডাক দিয়া কয়, আসমা, আসমারে, রুটি আর গোশতের বোনা লয়া তুই গুহার ভিতরে পৌঁছায়া দে। হযরত আসমা রুটি এবং গোশতের বোনা লয়া যখন গুহার দিকে রওনা করে, মাঝপথে মক্কার কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেলের সাথে দেখা হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়া কয়, ওরে বিনতে আবু বকর, ও আবু বকরের মেয়ে আসমা, তুই বলতে পারবি তোর আব্বা কোন জায়গায় আছে, তোর নবী কোন জায়গায় আছে? আসমা ডাক দিয়া কয়, না না না, আমার এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বলবো না আমার নবী কোন জায়গায় আছে। আল্লাহু আকবার বলে না মুসলমান। নবীজিকে হত্যা করার জন্য তন্ন তন্ন করে কাফেরগুলো ঘুরতেছে। আসমাকে জিগায়, কিন্তু আসমা বলে না। আবু জেহেল ডাক দিয়া কয়, আসমা, তোমার উপর নির্যাতন করা হবে, ভয়ঙ্কর শাস্তি প্রয়োগ করা হবে। আসমা ডাক দিয়া কয়, দুনিয়ার সমস্ত ভয়ঙ্কর শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমার নবী কোন জায়গায় আছে তোমাকে বলবো না। আবু জেহেল ডাক দিয়া কয়, আসমা, তাহলে শাস্তি দিব, কঠিন শাস্তি দাও। আবু জেহেল ধাক্কা দিয়ে আসমাকে পাথরের সাথে ধাক্কা দিল। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা পাথরের সাথে ধাক্কা খেয়ে তার কপালটা ফাইটে গেল। ঝড় ঝড় করে কপাল থেকে রক্ত বের হওয়া শুরু হলো। আবু জেহেল ডাক দিয়া কই, এখনো সময় আছে, বলে দাও তোমার বাবা, তোমার নবী কোন জায়গায় আছে? আসমা ডাক দিয়া কই, টুকরা টুকরা করতে পারবা, কিন্তু নবী কোন জায়গায় আছে বলবো না। আল্লাহু আকবার বলো, জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মালিক কে? মালিক কে? জোরে বলেন। আরে মুসলমানের আওয়াজে চিৎকার মেরে বলতে হবে, বলেন আমাদের মালিক কে? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এবার চিৎকার মেরে বলেন মালিক কে? আরো জোরে বলতে হবে, বলেন মালিক কে? এবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামাও। জরুরি কথা, খুব গভীর ভাবে খেয়াল করো বাবা। আসমার কপাল থেকে জোর জোর করে রক্ত পড়ে। আবু জেহেল আসমার উপর আরো নির্যাতন শুরু করে দেয়। আসমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়।
আসমার পুরা শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়। এক পর্যায়ে আসমা বেহুশ হয়ে পড়ে যায়। আবু জেহেল স্থান ত্যাগ করে। অনেকক্ষণ পর হযরত আসমার জ্ঞান ফিরে। হযরত আসমা ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ লইয়া গুহার ভিতরে প্রবেশ করে। নবীজি তাকায় দেখে হযরত আসমার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। হাবিবে কিবরিয়া জিজ্ঞেস করে, আসমা রে, কি হইছে তোমার? কেন রক্তাক্ত তোমার শরীর? কপাল ফাটলো কেমনে? হযরত আসমা চোখের পানি ছেড়ে দেয়। কেঁদে কেঁদে আসমা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, আবু জাহেলের সাথে দেখা হয়েছিল। আপনি কোন জায়গায় আছেন? আপনার খবর জানতে চাই। আমি বলি নাই, এই কারণে আমাকে এত পরিমাণে প্রহার করেছে, এত পরিমাণে নির্যাতন করেছে গো আল্লাহর নবী। আমার কপাল ফাইটা রক্ত বের হইতেছে গো আল্লাহর নবী। নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, আমার জন্য তোমার মেয়ে এত কষ্ট করতেছে, আমার জন্য তোমার বিবিও কষ্ট করে, তোমার রাখালও কষ্ট করে, আমি নবীর জন্য তুমি আজকে বাড়ি ছাড়া আবু বকর। আরে আবু বকর, আমি নবীর প্রতি তোমার যে কুরবানি, তোমার যে মেহনত, আমি নবী তোমার ঋণ শোধ করতে পারবো না। নবীজি আল্লাহ তাআলা আসমান থেকে আমার আপনার নবীকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ওগো বন্ধু, আমি আবু বকরের ঋণ আপনাকে শোধ করতে দিব না। আমার আর জান্নাতকে সজ্জিত করে, আর জান্নাতের দরজা খুইলা, আর জান্নাতের মালিকানা দিয়া আমি আবু বকরের ঋণ শোধ করব। আবু বকরের যেই দরজা দিয়া মনে চাই জান্নাতের ওই দরজা দিয়া আবু বকর ঢুকা যাবে। এটা আবু বকর। আবু বকর, হযরত আবু বকর কয়, নবীর চেহারা দেখতে আমার ভালো লাগে। আল্লাহু আকবার। হযরত আবু বকর তার রানের উপর নবীজি মাথা রাইখা শুয়ে থাকে। মন বইরা, প্রাণ বইরা, দিলের সবটুকু ভালোবাসা উজাড় কইরা আবু বকর নবীজিরে তাকায় তাকায় দেখে। আবু বকর ডাক দিয়া কয়, আমি যদি ক্ষুধার্ত থাকি, আমার নবীর নুরানি সুন্দর চেহারা দেখলে পরে আমার ক্ষুধা দূর হয়ে যায়। আমি যদি পিপাসিত থাকি, তাইলে আমার নবীর সুন্দর চেহারা দেখলে পড়লে আমার পিপাসা দূর হয়ে যায়। 3 দিন পর্যন্ত হযরত আবু বকর নবীজিকে নিয়ে গুহার ভিতরে অবস্থান করলেন। 3 দিন পুরা হয়ে গেলে হযরত আবু বকর আর আমার আপনার নবী গুহার ভিতর থেকে বের হয়ে ইয়াসরিফ তথা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। কখনো পাহাড়ের আঁকা বাঁকা পথ, কখনো অন্ধকার রাত্রি, কখনো মরুভূমির প্রান্তর, পাহাড়ের গিরিপথ বেয়ে আবু বকর নবীজিকে নিয়ে মদিনার দিকে যায়। নবীজি আবু বকরের চেহারার দিকে তাকায়া দেখে আবু বকরের চেহারার ভিতরে চিন্তার ছাপ দেখা যায়। কপালে বাজ পড়ে গেছে, পেরেশান হালত, পেরেশান হালত, বেচাইন হালতে হযরত আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। হাবিবে কিবরিয়া জিজ্ঞেস করে, ওরে ইবনে কুহাফা, কি হয়েছে তোমার? কেন তোমার কপালে বাজ পড়ে গেছে? কি চিন্তা করো, কি টেনশন করো? ডানে কোন কারণে যাও, বামে কোন কারণে যাও, কি হয়েছে রে তোমার আবু বকর? হযরত আবু বকর নবীর পরে যার মর্যাদা, হযরত আবু বকর কেঁদে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। কেঁদে কেঁদে আবু বকর ডাক দিয়া কয়,
ওগো আল্লাহর নবী, আমার চিন্তার কারণ হলো আমার ভয় লাগে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। ওগো হাবিব, আমার ভয় লাগে। কিসের ভয় রে আবু বকর, কিসের ভয়? আবু বকর ডাক দিয়া কয়, নবীজি, এমন একটা জমিন আমরা পাড়ি দিচ্ছি যে জমিনের প্রত্যেকটা মানুষ আপনাকে হত্যা করার জন্য তন্ন তন্ন করে খুঁজতেছে। শত্রুই বড়া এ জমিন। কেউ পাহাড়ের আড়ালে তীর নিয়ে বসে আছে, কেউ গাছের আড়ালে বর্ষার পল্লব নিয়ে বসে আছে। ওগো আল্লাহর নবী, আমার ভয় লাগে, না জানি পাহাড়ের আড়াল থেকে কাফেররা আপনাকে তীর মেরে দেয়, বল্লম আর বর্ষা মেরে দেয়। এই কারণে আমি দৌড়ায়া ডানে যাই। ডান দিক থেকে কেউ যদি তীর মারে, আমি আবু বকর আমার বুকটা পাইতা দিব। তীরের আঘাতে আমি আবু বকরের বুকটা জাজরা হয়ে যাবে, শরীর থেকে ফিরিঙ্গি দিয়া রক্ত বের হয়ে যাবে। বাম দিক থেকে কেউ যদি বর্ষা নিক্ষেপ করে, আমি আবু বকর আমার পিঠ পাইতা দিব। বর্ষার বল্লমের আঘাতে আমি আবু বকরের পিঠ জাজরা হয়ে যাবে। আমি আবু বকর জীবিত থাকতে একটা কাটার আঁচড়ও আপনার শরীরে লাগতে দিব না গো আল্লাহর নবী। ময়দানে মাহশারে যদি আল্লাহ পাক আমার টুটিটা টান দিয়া দইরা জিজ্ঞেস করে, ওরে কুহাফার সন্তান, ওরে আবু বকর, বিশ্বাস করে তোরে আমি আমার নবীর হিজরতের সাথী বানাইছিলাম, তুই সাথে থাকার পরেও কাফেররা আমার বন্ধুর গায়ে আক্রমণ করলো কেমনে? মাওলায়ে পাকের সামনে দাঁড়ায়া আমি আবু বকর জবাব দিতে পারবো না গো আল্লাহর নবী। এই কারণে পাগলের মতো একবার ডানে যায়, একবার বামে যায়, তীর বল্লম বর্ষা যায় মারুক, আমি আবু বকর থাকতে আপনার পবিত্র নুরানি দেহ মুবারকের ভিতরে লাগতে দিব না। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আবু বকর, হযরত আবু বকরের ইতিহাস শোনো। উম্মতের দামি সন্তান আবু বকর মদিনার কাছাকাছি চলে গেছে। হযরত আবু বকর নবীজির সুন্দর নুরানি চেহারার দিকে তাকায়া দেখে নবীজি বড় ক্ষুধার্ত, নবীজি বড় তৃষ্ণার্ত। আবু বকর চিন্তিত। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর কেন চিন্তা করো? নবীজি, আপনার ক্ষুধা লাগছে, আমি আবু বকর থাকতে আপনি ক্ষুধার কষ্ট করবেন এটা মানতে পারি না। ওগো আল্লাহর নবী, ছাগলের বাচ্চা দেখা যায়, অনুমতি দেন বাচ্চাটা দহন করি। হাবিব বলে, আবু বকর, ছাগলের বাচ্চার মালিকের কাছ থেকে অনুমতি নাও। হযরত আবু বকর মহিলা ছাগলের বাচ্চার মালিক হলেন মহিলা, তার কাছ থেকে অনুমতি নিতে গেলেন। আবু বকর ডাক দেয়া কয়, তোমার বাচ্চা ছাগলটা দহন করতে দাও। তোমার মাথা কি ঠিক আছে? বাচ্চা ছাগল আবার দুধ দেয় কেমনে? বলে, অনুমতি দিয়া দেখো। নবীজি তার পবিত্র আঙ্গুল মুবারক বাচ্চা ছাগলের উলানের ভিতরে লাগায়া দিয়েছে। সাথে সাথে বাচ্চা ছাগলের উলানটা দুধে টুইটুম্বুর হয়ে গেছে। মুআজিজা, মুআজিজা! আমার আপনার নবীকে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত মুআজিজা দান করেছিলেন। মুআজিজা, এত পরিমাণে মুআজিজা আমার আপনার নবীকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর কোন পয়গম্বরকে এত মুআজিজা দেন না। কাউকে 5টা, 6টা, 7টা, 8টা এরকম মুআজিজা দিয়েছে। পয়গম্বর মুসাকে লাঠির মুআজিজা দিয়েছে, ছেড়ে দিলে সাপ, নদীতে ছেড়ে দিলে রাস্তা। পয়গম্বর দাউদকে আল্লাহ তাআলা লোহাতে হাত দিলে নরম হয়ে যায়, মুআজিজা দান করেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছরের পুরাতন কবরের পাশে দাঁড়ায়ও যদি কুম বিইজনিল্লাহ বলতো,
কবরের ভিতর থেকে মৃত মানুষটা জীবিত হয়ে দাঁড়া যাইত, মুজিজা দান করেছে। কিন্তু আমার আপনার নবীকে নির্দিষ্ট কোন মুজিজা দেয় নাই, একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই মুজিজা। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণে মুজিজা নবীজিকে দান করেছেন, নবীর মুজিজা গুণে শেষ করা যায় না। আঙ্গুলের ভিতরে মুজিজা, তাকানোর ভিতরে মুজিজা, স্পর্শের ভিতরে মুজিজা, থুতুর ভিতরে মুজিজা, ঘামের ভিতরেও মুজিজা, রক্তের ভিতরেও মুজিজা। জমিনে দাঁড়ায়া আসমানের চাঁদের দিকে ইশারা করলে বিশাল বড় চাঁদটা দুই ভাগ হয়ে দুই জায়গায় পড়ে যায়। বুবার মতো বয়ে থাকেন, সুবহানাল্লাহ কোয়া লাগবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মুজিজা, মুজিজা, কি পরিমাণে মুজিজা! হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। হযরত আলী পাশে বসে আছে। আলীকে ডাক দেয়া কয়, আলী বাহিরে গিয়া দেখো খেজুর গাছ আছে, সেখান থেকে খেজুর পায়রা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর নির্দেশে বাহিরে গেলেন, খেজুর গাছের নিচে গিয়া দাঁড়াইলেন। খেজুর গাছের দিকে তাকায় দেখে সবে মাত্র খেজুর গাছে ফুল ধরেছে। হযরত আলী তার তোয়ালটা, তার রুমালটা খেজুর গাছের নিচে এভাবে তুলে পেতে ধরলেন। গাছকে ডাক দেয়া কয়, গাছ, নবীজি পাঠাইছে তোমার কাছ থেকে খেজুর নিতাম, এখন খেজুর চারা চইলা গেলে। নবীজি লজ্জিত হয়ে যায়, সাহাবা একরামের সামনে পড়ছে। সাথে সাথে গাছের খেজুরের ফুলগুলো খেজুর হইয়া পাইকা পাইকা হযরত আলীর তোয়ালের ভিতরে পড়ে গেছে। মুজিজা, মুজিজা, এত মুজিজা, সৌন্দর্যের মুজিজা দান করেছেন। এত সুন্দর করে পৃথিবীর কাউকে আল্লাহ বানান নাই, আমার আপনার নবীকে যত সুন্দর করে বানাইছেন। মুজিজার ভান্ডার আমার আপনার নবীকে দান করেছেন। বাচ্চা ছাগলের উলান থেকে দুধ দহন করলেন, নবীজি পান করলেন। আবু বকরকে ডাক দিয়া কয়, ইশরাব ইয়া আবু বকর, পান করো। আবু বকর পান করো, আবু বকর পান করো। হযরত আবু বকর 3 বার পান করার পরে ডাক দিয়া কয়, ফাশারিবা হাত্তা রাদিতু, ওগো আল্লাহর নবী আর পান করতে পারবো না, এত পরিমাণে পান করেছি যে গলা পর্যন্ত ভরে গেছে। এই উম্মতের ভিতরে সবচাইতে দামি হলো হযরত আবু বকর। মদিনায় গিয়েছেন, উম্মতের আরেকজন সাহসী সন্তানের নাম হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর বলে, 3 দিন পর্যন্ত আমি স্বপ্নে দেখেছি। কয়দিন স্বপ্ন দেখছে? 2 হাত উপরে তুলেন, সোজা করেন, সোজা করেন। আপনি তো জীবিত নাকি সবাই? আওয়াজে মনে হয় না, আমার মনে হয় কবরস্থানে ওয়াজ করতেছে। আরে হাত নামাইছেন কেন? তুলে রাখেন, যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ হাত তুলে রাখতে হবে। শাস্তি আপনি আওয়াজ করেন নাকি? নাড়াচাড়া দেন জোরে ভাবে। এখন দেখি আপনারা পুরুষ না মহিলা? ইমানদারের আওয়াজে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফেরত দিলাম, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। একজন তাকবীর দেন তো, আছে কেউ? একটা তাকবীর দেন, জোরে একটা তাকবীর দেন। দেখি আগে আপনাদের ঈমান মজবুত হোক এবং তাজা হোক। জোরে মুখ দিয়েই দেন না ভাই, জোরে তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন
আরো জোরে কোন নবীর পরে নবী নাই, আরো জোরে নবীর পরে নবী নাই, কাফের কাফের আওয়াজ করে না কেন? জোরে আরো জোরে বলেন। কাফের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। ভালো আছেন সবাই? রাগ করছেন? বেজার হয়েছেন? আওয়াজ নেই, বাড়িতে রাগ করে আছেন? বিবি সাহেব কাজে গেছেন নাকি? ও যে যাওয়ার জেনে যাও, আওয়াজ করতে পারবে না, চুপ করে বসে থাকবা। হুজুরে যা করতাই শুনবা, খালি কোনো কথা বলতে পারবে না। ঘটনা কি এমন করছে নাকি? হ্যাঁ, এমন হয় নাই? তাহলে আওয়াজ কই? আওয়াজ কি পকেটে ঢুকে রাখছেন নাকি? আমাদের মালিক কে? এই জিহ্বা কে দিয়েছে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ দিয়া জিহ্বা দিয়ে আল্লাহর নামের উচ্চারণ জোরে হওয়ার দরকার আছে না নাই? এই জমিন কার? এই আসমান কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কে কে রাজি? হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার। নারায়ে তাকবীর। জমিন যেহেতু আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। নাস্তিক আর মুরতাদদের মতাদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আমার এই বাংলার জমিনে কোন ইমামদীপ্ত যুবকের খুন মেনে নেওয়া হবে না। আর কোন মায়ের কুল খালি দেখতে চায় না। আর কোন স্ত্রীকে বিধবা দেখতে চায় না। আর কোন সন্তানকে এতিম দেখতে চায় না। আমার এই লাল সবুজের দেশে হাদি হত্যার বিচার করতে হবে, করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে তো রক্ত। ইনকিলাব, ইনকিলাব। বিচার, বিচার, বিচার চাই। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? বিচার, বিচার, বিচার চাই। নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? আমার এই জমিন থেকে জুলুম নির্যাতন দূর করতে হবে, ফ্যাসিবাদ দূর করতে হবে, মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দিবালোকে এদেশের রাস্তাঘাটে মানুষকে হত্যা করা 18 কোটি মুসলমান মেনে নিবে না, মেনে নিবে না। আরেক সাগর রক্তের বিনিময়ে বাংলা নতুন করে স্বাধীন হবে। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? রাজি থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। মরতে তো হবে নাকি? মরবেন না? কেউ আছে এমন? গাছতলায় বাসতলায় মরলে হবে না। জিহাদের তামান্না কলবে রেখে মরতে হবে। শাহাদাতের পিয়ালার তামান্না মনের ভিতরে রেখে মরতে হবে। তুমি যদি শহীদি মৃত্যুবরণ করতে পারো, তোমার চাইতে সফল দুনিয়াতে আর কেউ হতে পারবে না। এজন্য শহীদ হওয়ার জন্য কে কে তো হাত তুলে দেখা দেন।
নিজের তাজা রক্ত দ্বীনের জন্য বিলাইতে রাজি আছেন তো? নবীর ইজ্জত হিফাজত করার জন্য রক্ত দিতে রাজি আছেন তো? নবীর খতমে নবুয়ত হিফাজত করার জন্য তাজা রক্ত বিলাইতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। সর্বশেষ কথা আমার, সেটা হলো যে হযরত উমর ইবনুল খাত্তাব 3 দিন স্বপ্ন দেখছেন। কয়দিন? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়দিন? 3 দিন। এটা আমার শেষ কথা। নবীজির কাছে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়তেছে আপনার শরীরে, আপনার শরীর ভিজে ভিজে আবু বকরের শরীর ভিজতেছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। স্বপ্নের ব্যাখ্যা কি নবীজি জানতে চাই। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, তুমি যে স্বপ্নটা দেখেছো, তুমি যে বৃষ্টি দেখেছো, এটা সাধারণ কোনো বৃষ্টি নয়, এটা হলো মারিফতের বৃষ্টি। আল্লাহ পাক আমাকে যা মারিফত দান করেছে সব আমি আবু বকরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ জোরে কোন। এটা হলো আবু বকর, এখনো নবীর পাশে শুয়ে আছে। গুহার ভিতরে নবীজির সাথে ছিল, যুদ্ধের ময়দানে নবীর সাথে ছিল। কিয়ামতের দিন নবীর সাথেই জান্নাতে যাবে। এমন আবু বকরের উত্তরসূরি হতে হবে। আবু বকরের মতো আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে নিজেকে তৈয়ার করতে হবে। কে কে রাজি হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনার আল্লাহ কবুল করে বলেন আমিন। মুখলিসুর রহমান জমিরি সাহেব আমাদের পীর ভাই, নম্র ভদ্র একজন মানুষ, আমাদেরকে দাওয়াত করেছেন। পাশাপাশি আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম সুলতান তো সুলতানি, তিনি হলেন সুলতান। তিনি মানুষের হৃদয়ে বসবাস করেন, সমস্ত মানুষ তার জন্য দেওয়ানা। এমন একজন ব্যক্তি সুলতান আসবেন, আধ্যাত্মিক জগতের সুলতান, উলামা হযরতদের হৃদয়ের সুলতান, আধ্যাত্মিক রাহবার আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু হুজুর আসবেন, বয়ান করবেন।